3টে লাগেজ আমরা নিলাম, পুরো ফুল ঠাসা, এরকম অনেক হেডেক নিয়ে সারা রাত ধরে এটা করতে হয়েছে। তারপর চললাম সকালবেলা টোটো ধরে, কারণ ওদিকে 9টার দিকে ট্রেন আছে যেটা ডাইরেক্ট কলকাতা যায়। এই ছেলে বউ নিয়ে সবাই চললাম। মাথা একটা হেডেক ছিল যে ট্রেনটা ধরতে পারবো কি না, তবু যে ড্রাইভার ছিল তার সহযোগিতা ট্রেনটা অবশ্যই ধরতে পারলাম। সে ট্রেন ধরে কলকাতা স্টেশনে নামলাম। কলকাতা স্টেশনে নেমে সেখানে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা ছিল, সেটা জম্মু টাওয়াই এক্সপ্রেস। এই জম্মু টাওয়াই এক্সপ্রেসের হচ্ছে লাস্টের দিকে হচ্ছে বগিটা ছিল, সেটা হচ্ছে গোডাউনের বগি। তারপর ওখান থেকে যেতে যেতে মোটামুটি সামনের দিকে এগিয়ে গেলাম। কলকাতা স্টেশনে আসতে গেলে অনেকভাবে আসা যায়। একটা দমদম হয়ে ওখান থেকে আরজি কর হাসপাতালের যে ইয়েটা ছিল হচ্ছে আপনার অটো আছে, ওই অটোটা ধরেও আসা যায় কলকাতা স্টেশনে। আর কেউ ডাইরেক্ট আসতে পারে কলকাতা স্টেশনে। তো এখান থেকে বিভিন্ন রকম কোচ আছে, এই যে B3, B2, B1, এইসব কোচগুলো দেখে তারা যেতে পারে। যেমন একজন আমাকে জিজ্ঞেস করছিল যে M1টা কোথায়, M1টা কি আছে? হ্যাঁ, M1ও থাকতে পারে, যদি দেবে তাহলে অবশ্যই থাকবে। আমাদের স্লিপার ক্লাস ছিল, আমরা স্লিপারে S3 ছিলাম আমাদের টুরিস্ট পার্টিদের সঙ্গে। এইভাবে করে সমস্ত জায়গায় আপনারা দেখতে পাবেন যে কোথায় কোথায় কী কী আছে না আছে। ঘাবড়ানো কোনো কিছু নেই। ট্রেনের টাইম অনেক সময় অনেকটা লেট হয়। এই হচ্ছে আমাদের টুরিস্ট কাকা, এর তদারকি আমরা গেলাম। এই যে সব এই রান্নাগুলো খুবই ভালো, খুব ভালো পরিশ্রম করে এবং সেই ভোর রাতে রান্নাবান্না করে তারা আমাদের জন্য নিয়ে গেল। এই শুরু হলো ট্রেন চলা শুরু হয়ে গেল। এটা পাতিপুর স্টেশন, তার মাঝখানে চলে আসলো আমাদের এই যে চলার যাই সীমানা ছাড়িয়ে একটা ব্যাগ দিল। ব্যাগের মধ্যে ব্রাশ, কোলগেট সমস্ত কিছু আছে। তারপরে দুপুরবেলা আমাদের ব্যাগের মধ্যে টিফিন ছিল, আমরা খাইনি, দুপুর হয়ে গেছে প্রায়। চিলি চিকেন আর ফ্রায়েড রাইস দিল, আর স্যালাড ছিল। খেলাম, খেয়ে ঘুমিয়ে পড়লাম। এই রাত্রেবেলা যে ছবিটি দেখাচ্ছি এটা হচ্ছে ট্রেনের রিজার্ভেশনের ছবি ছিল। সকালে যখন হলো যে রুটি কলা এইসব টিফিন চলে আসলো, সেটাই আমরা খাচ্ছি। বেশ ভালোই, মানে অনেক কিছুই দিচ্ছে, আপনার সাথে দেখলে বুঝতে পারবে। মিষ্টিও দিল ওর সঙ্গে। তারপরে রাত্রি হলো, দুপুরবেলার খাওয়াটা হয়ে গেল, ওখানে ট্রেনের থেকেই দিয়েছিল, সেটা ভিডিওটা করলাম না। ডিম ভাত ছিল। এর রাত্রিবেলা খাবারটা ভিডিওটা করলাম, করে এটা দিলাম। আর তারপর দিন সকালবেলা মর্নিংয়ে এই যে আমাদের যে রাঁধুনি, যারা কর্মচারী আছে, যারা কাজবাজ করছে, তারা আমার সঙ্গে আছে। আর এই যে কাশবনের ফুল দেখা যাচ্ছে, কাশফুল, এগুলো হচ্ছে জম্মু কাশ্মীরের ট্রেনের কাছাকাছি চলে আসার সময় ছবি। রানিং ছিল ট্রেনটা, ওই জন্য হয়তো আপনারা বুঝতে পারছেন না, একটু ধীরে ধীরে বুঝতে পারবেন। যাই হোক, আপনি বলছি, কোন সময় তুমি বলছি, কেউ কিছু মনে করো না। প্রথমবারে তৈরি করছি তো, এই জন্য এরকম অসুবিধা হচ্ছে। এইভাবে চলতে থাকলো। চলতে দেখতে পাচ্ছ কীভাবে ট্রেনটা যাচ্ছে, কিন্তু ট্রেনটা খুব লং ট্রেন। তো আমার মনে হয় দিল্লি হয়ে যাওয়াটা অনেক বেটার। যারা ভালোবাসে ট্রেন জার্নি তাদের ক্ষেত্রে খুবই ভালো এইভাবে যাওয়াটা, কোনো অসুবিধা হবে না। এই যে আমাদের শিবা, এ তো বিরক্ত হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরেই থাকতে হচ্ছে ট্রেনে, তার জন্য বিরক্ত হয়ে যাচ্ছে। আর এই যে আবার সবার সম্মুখে আসলো আমাদের রান্নি দাদা, যারা আমাদের খুব হেল্প করে, খুব কাজে লাগে, সেই রান্নি দাদা আমাদের সামনে আসলো। খুব ভালো লাগছে এদের কাছে পেয়ে। এই স্লো যখন ট্রেনটা চলছে, তখন তোমাদের এই ফুলের যে কাশফুল সেটা দেখাচ্ছি এবং জঙ্গলটা দেখাচ্ছি। যেহেতু সকাল হয়েছে, সূর্য মামা উঠে গেছে,
চলতেই আছি, যেন মনে হয় পথ আর চলা শেষ হচ্ছে না। এই যে আমাদের ছোট ছেলে, আমার ওয়াইফ, পাশে এই যে নদী, শুকনো নদী, যেগুলো অনেক কিছু, এটা নিয়ে অনেকেই অনেক ভিডিও করেছে, তো আমি এই করলাম। সকালবেলা এই চলে আসলো খাবার, আবার সকালের টিফিন, এরপর নামতে হবে আমাদের 9টার সময়। চলে আসলো টিফিন, এই টিফিনগুলো করলাম, করে এখানেও দিয়েছিল বন, পাউরুটি দিয়েছিল, কলা দিয়েছিল, মিষ্টি দিয়েছিল, শুধু জলের বোতলটা শুধু পাইনি, তাছাড়া সমস্ত কিছু দিয়েছিল। আবার ট্রেনে করে যেয়ে থাকলাম। এই পর্যন্ত প্রথম পার্ট শেষ হলো।